আলাইকুম। রেক্সোনা কুকিং অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি পনিরের রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব পনির দিয়ে পালং শাক, মানে পালক পনির। আজকে আমি কিন্তু আখাতে রান্না করব, এটা ছাদের উপরে চুলোতে। তার জন্য আমি এখানে পালং শাক নিয়েছি। পালং শাকটা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করতে পারেন। এখানে আমি ধুয়ে পরিষ্কার করে একদম পালং শাকটাকে মানে কাটিনি বটি বা চাকু দিয়ে, আমি কিন্তু গোটাই নিয়েছি পাতাগুলো পালং শাকের। আর লাগবে পনির। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, যে প্যাকেটের পাওয়া যায় 200 গ্রাম পনির। সেই পনিরটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। সর্বপ্রথমে যে পালং শাকটা নিয়েছি, সেই পালং শাকটা কিন্তু আমাকে সেদ্ধ করতে হবে পানিতে। তার জন্য আমি চুলোতে একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা গরম হয়ে গেলে আমি এতে কিন্তু পালং শাকটা সেদ্ধ করে নিব। পানিটা প্রায় গরম হয়ে গেছে। এবার এই পানিতে দিয়ে দিব আমি একটু করে একদম 1 চামচ মতো চিনি, যাতে পালং শাকের কালারটা একদম ঠিকঠাক থাকে। তার জন্য দিয়ে দিলাম চিনিটা। চিনিটা যখন গলে যাবে তখন আমি কিন্তু সেই ধুয়ে রাখা পালং শাকটা আমি কিন্তু দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা পালং শাকগুলো। আমার কিন্তু সব শাক দেওয়া হয়ে গেছে। এখানে শাকটা খুব বেশিক্ষণ একদম সেদ্ধ করতে হবে না, 2-4 মিনিট সেদ্ধ করলে কিন্তু হয়ে যাবে। এইবার আমি আদা, রসুন, কাঁচা পেঁয়াজ, তারপর টমেটো, কাজু বাদামের একটা ঘিয়ে ভাজবো পেস্ট বানিয়ে নিব। তারপরে পনিরগুলো যেগুলো টুকরো করে কেটে রেখেছি, সেই পনিরটাকেও আমি কিন্তু ঘিয়ে হালকা করে ভেজে নিব। শাকটা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার এই শাকটাকে তুলে আমি কিন্তু ঠান্ডা পানিতে একদম ডুবিয়ে দেব। এইখানে আমি ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি। ঠান্ডা পানিতে শাকগুলোকে তুলে নিব, দিয়ে কিন্তু ঠান্ডা পানিতে দিয়ে দিব। শাকটার কালারও কোনো পরিবর্তন হবে না, প্লাস ঠান্ডা পানিতে দেওয়ার জন্য খুব ভালো হবে, চিল হয়ে যাবে এটা। তাহলে আমার সব শাকগুলো এখানে ঠান্ডা পানিতে ডোবানো হয়ে গেছে। শাকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই শাকটাকে আমি এবার তুলে মিক্সির মধ্যে কিন্তু দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। তারপর দিব 3টে কাঁচা লঙ্কা। আপনার যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই হিসেবে আপনারা কিন্তু অবশ্যই লঙ্কাটা দিবেন। দিয়ে দিলাম। এটাকে আমি কিন্তু মিক্সিতে আবার পেস্ট করে নেব। মশলা লেগে আছে, যেহেতু আমি পনিরের জন্য একটা মশলা তৈরি করলাম, যে টমেটো পেঁয়াজের মশলাটা, সেই মশলার কৌটোতে আমি কিন্তু আবার এই শাকটা কিন্তু আমি পেস্ট করে নিব। এই যে আমার পেস্ট করা হয়ে গেছে পালং শাকটা। আর একদিকে আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো পরিমাণ করে সরষের তেল। তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে আমি এতে কিছু ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি নিয়েছি একটু করে কাঁচা জিরে, তারপর গোটা গরম মশলা নিয়েছি। গরম মশলার মধ্যে নিয়েছি 2টো ছোটো টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 2-3টে লং নিয়েছি, আর নিয়েছি শুকনো লঙ্কা 3টে। এটা এবার ফোড়ন দিয়ে দেব। এইবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিব। বাচ্চা পানি দিয়ে দিব। মশলাটা কষতে কষতে আমি কিন্তু একে একে শুকনো মশলা যেমন লবণ, হলুদ, এগুলো কিন্তু বাকি মশলাগুলো সব এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ করে লবণ, লাগলে আবার পরে দেব। তারপর দেব হলুদ, তারপর দেব এটা মিক্স মশলা, ঘরের তৈরি আমার, এটা জিরে, গোলমরিচ,
তারপরে গরম মশলা দেওয়া আছে, এটাতে দিয়ে দিলাম 1 চামচ মতো। ভালোভাবে আমি কিন্তু কষাবো। মশলাটা কষতে কষতে আমি এর মধ্যে দিয়ে দিব কসুরি মেথি। নিয়েছি আমি অল্প করে, একটু হাতে ক্রাশ করে কিন্তু কসুরি মেথিটাকে দিয়ে দেব। একটু ভেঙে দিয়ে দিলাম। কসুরি মেথিটা দেওয়ার জন্য কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। এইবার এই সময় আমি দিয়ে দেব অল্প করে, একদম আমি নিয়েছি 2-3 চামচ টক দই নিয়েছি। এটাকে একটু ভালোভাবে ফ্যাটিয়ে মশলার মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো। দিলাম আর একটু দিয়ে দেবো বাটিতে পানি, টক দইয়ের বাটিটাতে। খুব একটা ফ্লেভার কিন্তু হচ্ছে। ভালোভাবে একদম কিন্তু কষবো। মশলাটাকে আমি 2-3 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে দিব। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দিব। দেখতে পাচ্ছেন কতটা তেল ছেড়ে দিয়েছে। এইবার এই সময় আমি কিন্তু যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেব। এই পনির রান্নাটা এত সহজ এবং স্বাদ কিন্তু ব্যাপক পালং শাক দিয়ে। যেহেতু এখন শীতকাল, পালং শাক কিন্তু অ্যাভেলেবেল এখন বাজারে পাওয়া যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। যেটা সাধারণ রেসিপি হলো, খেতে যে কত টেস্টি হয় পালং শাক দিয়ে, না রান্না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। ভালোভাবে একদম মিশিয়ে দেবো পালং শাকের সঙ্গে মশলাটাকে। আর এই মিক্সচার মেশিনটাতে আমি কিন্তু একটু পানি দিয়ে দিব। একটু নষ্ট করার কোনো দরকার নেই। এই পেস্টটা পানি দিয়ে দিলাম একটু করে, 1 কাপ মতো এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু আপনারা অবশ্যই পানিটা অ্যাড করবেন। পালং শাকটা ভালোভাবে মশলার সঙ্গে মেশানো হয়ে গেছে আমার। এবার আমি আবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। ভালোভাবে কিন্তু একটু ফোটাবো, জাস্ট একটু সেদ্ধ করবো, তাহলে কি ফ্লেভারটা খুব ভালো আসবে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে এবার আমি কিন্তু পনিরটা অ্যাড করে দেবো। পনিরটা আমি ঘিয়ে একদম হালকা করে ভিজেছি, আপনারা দেখে বুঝতে পারছেন। একদম হালকা করে ঘি দিয়ে কিন্তু ভিজেছি। বা পনিরটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে দেব। পনিরগুলো মেশার পর আমি একবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট ভালোভাবে ফোটাবো, দিয়ে কিন্তু চুলো থেকে নামিয়ে নিব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিলাম। এইবার একটু করে গরম মশলা গুঁড়ো আমি কিন্তু ছিটিয়ে দিব, তাহলে আমার একদম সার্ভ করার জন্য রেডি পালং শাক দিয়ে পনির। ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব চুলো থেকে। আমার এই চুলোতে আজকে রান্না আপনাদের কেমন লাগলো পালং শাক দিয়ে পনির, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি তো সার্ভ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা কতটা লোভনীয় লাগছে, তাই না? আর কত সহজ বানানো পালং শাক দিয়ে পনির। এত সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত। আজকে আমি এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আমরা। আপনারা যদি কেউ রুটি পরোটার সঙ্গে খেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা গ্রেভিটা কম করতে পারেন। তাহলে আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, আর কে কে পছন্দ করেন পালং শাক দিয়ে পনির খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কোনো পনিরের কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।